নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কি প্রশংসা হচ্ছে, মানুষজন কি বলছে, তোমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সব কিছু দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তোমার পরিবারের ব্যাপারে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আর অনেকের ক্ষেত্রে তোমাদের বিবাহিত জীবনের ব্যাপারে আলোচনা হচ্ছে। তোমরা যারা অলরেডি ম্যারিড দেখছো তোমাদের ক্ষেত্রে সেই ব্যাপারে আলোচনা হচ্ছে এই সময়। কিছু স্লো মুভিং এনার্জি রয়েছে এই সময়, অনেকেই বলছে, এবং কোনোরকমভাবে তোমরা তোমাদের যে লাইফটাকে ব্যালেন্স করে উঠতে পারছিলে না পূর্বে। হতে পারে তোমাদের লাইফে খুশি ছিল, সব কিছু ছিল, কিন্তু তারপরেও তোমরা কোনোভাবে পরিবারের সব কিছু এবং নিজের লাইফে সব কিছু একসাথে ব্যালেন্স করে উঠতে পারছি না। তো সেই জায়গাটা তোমরা কিন্তু ধীরে ধীরে ব্যালেন্স করার চেষ্টা করছো। অনেকেই বলছে এই সময় তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে, চাইল্ডের অসুস্থতা হতে পারে অনেকের ক্ষেত্রে, বা কোনো রকমভাবে তাদের কেরিয়ারের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার জন্য তোমরা কোথাও না কোথাও শোকাহত রয়েছো এবং ডিপ্রেশনে রয়েছো। বাট তোমরা কোনো রকমভাবে ব্যালেন্স করছো, তোমরা আর আগের মতো নেই। অনেকেই বলছে যে তোমরা আর আগের মতো নেই, যে কোনো কিছু একটা ঘটে গেল বলে তোমরা জাস্ট ডিপ্রেশনে চলে গেলে। হতে পারে কিছু সময়ের জন্য তোমরা পজ নিতে পারো, কিন্তু তারপর তোমরা আবার নতুনভাবে সূচনা করছো। ইয়েস, বাট তোমাদের কোনো রকমভাবে স্পেসিফিক্যালি তোমাদের চাইল্ডের কারণে তোমরা কোনো রকমভাবে এই সময় কিন্তু শোকাহত রয়েছো। কোনো রকমভাবে একটা দুঃখের একটা এনার্জি তোমাদের লাইফে কিন্তু এই সময় চলছে কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু অনেকেই বলছে। বাট প্রশংসার যোগ্য তোমরা এই কারণেই, কারণ তোমরা এই যে পুরো সিচুয়েশনটাকে না খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করছো, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলারা দেখছো তোমাদের নিয়ে কিন্তু এই চর্চাটা বিশেষ করে হচ্ছে এই সময়। অনেকে বলছে যে তোমরা এই সময় এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো যেখানে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পুরনো যে অভ্যাস ছিল, পুরনো যে তোমাদের ব্যক্তিত্ব ছিল, সেটাকে ছেড়ে কিন্তু এগিয়ে যাচ্ছ। স্পেসিফিক্যালি তোমরা যারা মায়েরা দেখছো আজকের রিডিংটা এবং তোমাদের যাদের চাইল্ড রয়েছে, সেক্ষেত্রে অনেকেই বলছে এই সময় তোমরা তোমাদের যে পুরনো যে খারাপ অভ্যাস রয়েছে সেটা গসিপ করা হতে পারে, চর্চা করা হতে পারে, সেটা কোনো রকমভাবে লোকের কথায় এসে কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ হতে পারে বা এরকম টাইপের কোনো কাজ হতে পারে। আমি স্পেসিফিক্যালি মেসেজগুলো পাচ্ছি। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে আসছো, এবং তোমরা এত সহজে এই সিচুয়েশন থেকে যে বেরিয়ে আসছো তা নয়। এই জায়গাতে তোমাদের অনেক বেশি পেন হচ্ছে, কারণ এটা একটা অভ্যাস ছিল তোমাদের, এবং এই যে এই প্যাটার্নটা কিন্তু চলছিল, এবং কোথাও না কোথাও এই জায়গাটা তোমরা ইগনোর করেছিলে এতদিন, যে তোমাদের কোনো খারাপ গুণ নেই, বা কোনো রকমভাবে তোমাদের লাইফে যে জিনিসগুলো ঘটে গেছে সেগুলো 99% লোকের জীবনে ঘটে যায়। তো এভাবেই জীবন চলে, এবং এভাবেই শান্তি খুঁজে নেওয়া যায় লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে, বা কোনো রকমভাবে এই আর কি লোকের সাথে অন্য কারোর ব্যাপারে চর্চা করে খারাপ কিছু বলে জাস্ট একটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। বাট সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো এবং সেই চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে। অনেকে বলছে তোমরা কারোর দ্বারা ইন্সপায়ার হয়েছো, বা তোমাদের আশেপাশে কোনো পার্সন রয়েছে যার দ্বারা তোমরা কোনোভাবে ইন্সপায়ার হচ্ছে এই সময়, এবং তোমরা তোমাদের যে নেগেটিভ ট্রেটস রয়েছে, তোমাদের যে খারাপ অভ্যাস রয়েছে, তোমাদের যে ব্যক্তিত্বে যে খারাপ সাইডটা রয়েছে, যেটা সবার মধ্যে থাকে, এরকম না যে কারোর মধ্যে থাকে না, কেউ তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দেয়নি। হতে পারে যে কিছু কিছু মানুষ রয়েছে যাদের দ্বারা তুমি ইন্সপায়ার হয়েছো, সেই পার্সনগুলো হয়তো নিজের থেকেই সেই জায়গাটাকে হিল করেছে, তাদেরকেও হয়তো কেউ বলে দেয়নি, কিন্তু সবাই তো আর সেই হাই লেভেল সোল হবে না। বাট 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 তোমরা যে কোনো রকমভাবে তোমাদের নিজেদের ব্যক্তিত্বটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যে খারাপ সাইডটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো, সেই জিনিসটা কিন্তু প্রশংসার যোগ্য। এবং সবাই সেই জিনিসটা বুঝতে পারলেও সেটার ওপর কিন্তু ওয়ার্ক করে না, কিন্তু তোমরা সেই জায়গাতে ওয়ার্ক করার চেষ্টা করছো, এবং কোনো রকমভাবে তোমরা কিন্তু এই সময় এই জায়গাটা তোমাদের যে হার্ট ব্রেকটা হয়েছে, যে থার্ড পার্টি সম্পর্কে তোমরা রয়েছো, সেই জায়গাটা কিন্তু হিল করার চেষ্টা করছো নিজেদের থেকে, এবং সেই জায়গাটা তোমরা অনেক কষ্ট করছো এই জায়গাতে। একদম 100% কনফার্ম মেসেজ যারা এই সময় প্রশংসা করছে তারা বলছে কিন্তু যে তোমরা কোনো রকমভাবে খুব কষ্টে রয়েছো, তোমাদের শত্রুদের দ্বারা খুব কষ্টে রয়েছো, কোনো রকম টাওয়ার মুভমেন্ট এই সময় ফেস করছো। স্পেসিফিক্যালি তোমরা যারা মাদাররা দেখছো এই সময় থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু শত্রু দ্বারা তোমরা আর কি ঘিরে রয়েছো এই সময়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো রকমভাবে তোমরা তোমাদের যে শত্রুতাটা ছিল, যে শত্রুতাটা তোমরা এতদিন ভেবে এসেছো, সেই জায়গাটা তোমরা দেখার যে তোমাদের নজরটা রয়েছে সেটা পরিবর্তন করেছো। তোমরা এখন কোনো রকমভাবে
মানে ওইভাবে দেখছো না যে এটা আমার শত্রু বা এ আমার সাথে এটা করলো বা ওটা করলো, ওইভাবে দেখছো না। কোনোরকমভাবে এই যে পিতৃপক্ষ, এই যে সময় চলছে এই সময়, তো এই পিতৃপক্ষে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পূর্ব যে পুরুষ রয়েছে সেই পূর্বপুরুষের দ্বারা কোনোরকমভাবে মানে আশীর্বাদ পেয়েছো। তো সেরকম টাইপের আলোচনা প্রশংসা এই সময় হচ্ছে। আমি জানি না এখানে তোমাদের স্ট্রং অ্যানসেস্টারের এনার্জি পাচ্ছি এই জায়গাতে আমি। ওকে, দ্বারকাক সেই এনার্জিটাকে ডিনোট করছে এখানে। কোনোরকমভাবে তোমাদের অ্যানসেস্টাররা কিন্তু তোমাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছে। এই যে সময়টা, এই যে সময়টা গেল, যে সময়টাতে পিতৃপক্ষ আর কি চলছে আর কি, এই সময়টাতে তোমরা যারা কাকেদেরকে খাবার দিয়েছো তোমাদের জন্য খুবই কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে, একদম 100%। এবং তোমরা যারা পাখিদের জন্য, শুধু কাক না, কাক একটা পাখি মানে প্রজাতি, ওকে, পাখির একটা মানে নাম। তো সেক্ষেত্রে আর কি তোমরা যারা পাখিদের জন্য কিছু করছো বা করেছো কোনো রকমভাবে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে তাদেরকে হেল্প করা, তাদের কোনো ক্ষতি না করা, অবভিয়াসলি তোমাদের জন্য একটা কিন্তু বড় ভালো সময় কিন্তু আসতে চলেছে। তোমাদের অ্যানসেস্টাররা কিন্তু বলছে, একদম 100% কনফার্ম মেসেজ, একদম বাবা কাল ভৈরব কিন্তু এই মেসেজটাকে কনফার্ম করছে। ওকে, তো তোমরা কুকুরের আওয়াজ শুনবে, সেটা পাবে তোমরা। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা যদি কোনোরকমভাবে মানে ভয়ে ছিলে বা কিছু রকম টেনশনে ছিলে যে পুরনো জিনিস তোমাদের জীবনে আবার রিপিট হবে কি না, স্পেসিফিক্যালি তোমাদের যাদের এরকম কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে যেখানে তোমরা আপনজনকে হারিয়েছো এবং কোনোরকমভাবে তোমাদের ফ্যামিলিতে এরকম দেখেছো যে বেশিরভাগ ক্ষেত্রেই থার্ড পার্টি সম্পর্কে থাকে, তোমার বাবা মাকেও দেখেছো বা কিছু, তো সেই জায়গাতে তোমাদের মানে ওই নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে অভ্যাসগুলো যে তোমরা চেঞ্জ করছো সেটার দ্বারা কিন্তু তোমরা এই জায়গাটাই কিন্তু ডমিনেট করবে। এই মেসেজটা পেলাম, এই রিডিংয়ের মধ্যে এই মেসেজটা এলো, তো আমি বললাম তোমাদেরকে। ওকে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, তো এবার দেখে নেব যে তোমাদের ব্যাপারে কি প্রশংসা হচ্ছে, কি বলছে অন্য সবাই আর কি। এবং আমি পাচ্ছি যে এই প্রশংসাটা শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে না, যে কারণে তোমাদের অ্যানসেস্টারদের মানে বাণী এখানে উপস্থিত আর কি, মানে তারা এখানে কথাবার্তা বলছে। তোমাদের অ্যানসেস্টাররাও কিন্তু এই সময় তোমাদের প্রশংসা করছে যে তোমরা তোমাদের যে পুরনো যে লিমিটিং বিলিফ ছিল, যে একটা প্যাটার্নে তোমরা চলে আসছিলে, সেই জায়গা থেকে বেরিয়ে আসছো এবং তোমরা সঠিক মানুষের সাথে যুক্ত হচ্ছ। ব্যাপারটা হয়ে যায় সঙ্গ, আমরা কী রকম টাইপের মানুষের সঙ্গে রয়েছি, কীরকম মানুষের দেওয়া খাবার খাচ্ছি, কীরকম টাইপের মানুষজন আমাদের আশেপাশে রয়েছে। খুব হাই ভ্যালু যদি সোল হয় সেটা আলাদা কথা, সেক্ষেত্রে তারা যাই খাক না কেন, খারাপ মানুষের হাতের খাবার খাক না কেন, তাদের শরীরে যে সেটা পজিটিভ এনার্জিই দেবে, মানে সেই মানুষটা এতটাই পজিটিভ। কিন্তু সেক্ষেত্রে মানে তোমাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা তো নয়। তোমরা তো কোনো সাধু সন্ত না, তোমরা তো কোনো মানে ওইভাবে লাইফস্টাইল কাটাচ্ছ না। তোমরা সংসারের মধ্যে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, বাচ্চা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, স্পেসিফিক্যালি হাজব্যান্ড রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সমস্যাগুলো তোমাদের জীবনে চলছে সেগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। তো সেটাও কিন্তু বলছে, এবং তোমরা সেই জায়গাতে কেন কোনো রকমভাবে এই সময় ইনিশিয়েশন নিচ্ছ। ওকে, এবং এই সময় অনেকে প্রশংসা করছে যে তোমরা কোনো রকমভাবে সেই যে তথ্যগুলো রয়েছে, যে তথ্যগুলোর ব্যাপারে সবার ধারণা থাকে না, সেই তথ্যগুলোর ব্যাপারেও তোমরা কিন্তু জানছো, মানে বুঝতে পারছো যে কি হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এই সময় কিন্তু অনেক বেশি রিয়েলাইজ করছো। 100% কনফার্ম মেসেজ এই সময় অনেকেই বলছে যে তোমাদের ওপর 100% কিন্তু কোনো ক্ষতির কাজ হয়েছে, এবং এটা রিসেন্ট টাইমে না, মানে অনেক সময় ধরে হচ্ছে, পাস থেকে দেখতে পাচ্ছ, পাস্টের এনার্জি, পাস থেকে এই যে ক্ষতির কাজ যেগুলো সেগুলো হচ্ছে। এবং তোমরা অনেকটা সময় পর্যন্ত ভুল মানুষকে সন্দেহ করার ফলে এবং ভুল মানুষের বিরুদ্ধে মানে ক্ষতির কাজ করার ফলে তোমরা হয়তো ভেবেছো যে এই মানুষটা করতে পারে, কারণ এই মানুষটার সাথে আমাদের ঝগড়া হচ্ছে বা এই মানুষটাকে আমরা দেখছি, তো সেই জিনিসটা তোমরা ভুল করে ফেলেছো। এবং আসল যে মানুষ যেগুলো তোমাদের লাইফে এত সমস্যা ক্রিয়েট করেছে সেই মানুষগুলোকে কিন্তু তোমরা ধরতে পারছিলে না। কিন্তু বর্তমানে এই যে পিতৃপক্ষ চলছে, কোনোরকমভাবে তোমাদের অ্যানসেস্টারদের মানে স্ট্রং মেসেজ আমি পাচ্ছি, তারা কিন্তু কোনোরকমভাবে তোমাদের যে আসল যে শত্রু রয়েছে তাদেরকে কিন্তু উন্মুক্ত করবে তোমাদের সামনে। কোনো পার্সন রয়েছে যে খুব ভালো, মানে এরকম কোনো পার্সন যার দ্বারা তোমরা ইন্সপায়ার হয়েছো, যার দ্বারা তোমরা জীবনটাকে অন্যভাবে দেখা শুরু করেছো, সেরকম কোনো পার্সন থাকবে যে পার্সনের দ্বারা কিন্তু তোমাদের এই গুপ্ত শত্রুরা সামনে আসবে। ওকে, হতে পারে তুমি তাদের কাছ থেকে অনেক হিন্টস পেয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি কে সেই পার্সনটা তোমরা বুঝতে এখনও পারোনি, অনেকেই রয়েছো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবে সেই খবর। তোমাদের অ্যানসেস্টাররা কিন্তু মেসেজ দিচ্ছে বারে বারে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যে মাইন্ডসেট রয়েছে সেই মাইন্ডসেটটা চেঞ্জ হতে চলেছে এই সময়। এই ব্যাপারেও অনেকে আলোচনা করছে যে যেভাবে মানে তোমরা দেখলে নেপালে যে ঘটনাগুলো ঘটলো, সেক্ষেত্রে কিন্তু বারে বারে প্রমাণ দিয়ে গেল যে মানুষ যদি চায় সব কিছুই সম্ভব। এবং আমাদের যে ইউথ রয়েছে, আমাদের যে মানে আমরা যে কম বয়সী যারা রয়েছি, আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু সমাজ পরিবর্তন করতে আমরাই কিন্তু পারি। ওকে, তো সেই জিনিসটা কিন্তু বারে বারে কিন্তু সব মানে ঘটনা কালেকটিভ যে এনার্জি রয়েছে এই সময় কিন্তু সেটা প্রমাণ দিচ্ছে, এবং সেই জিনিসের সূচনা কিন্তু
কিন্তু এই পিতৃপক্ষতেই হয়েছে, সেটা তোমরা যদি দেখে থাকো কিন্তু তোমরা বুঝতে পারবে অ্যানসেস্টারদের কিন্তু বড় হাত কিন্তু এই জায়গাতে রয়েছে তোমাদের এই পরিবর্তনের জন্য। এবং এটা শুধুমাত্র বড় লেভেলে হচ্ছে না, এটা কিন্তু কালেকটিভ এনার্জি ছোট লেভেলে তোমাদের লাইফেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তোমাদের অ্যানসেস্টাররা বারে বারে কিন্তু এটার মেসেজ এখানে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে এবং প্রশংসা করছে, তার সাথে সাথে যে এবার তাদের যে ব্লাড লাইন রয়েছে সেটা কিন্তু হিল হবে তোমাদের মাধ্যমে। নো ম্যাটার তোমরা কোন এজে রয়েছে, তোমরা মানে ইয়াং জেনারেশনরা দেখছো কি বয়স্করা দেখছো, কোনো ম্যাটার করে না, তোমরাই কিন্তু সেই পরিবর্তনের বীজ, যারা কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করবে। এই হিংসা, মোহ, মায়া, এই 2 নম্বরী কারবার থেকে তোমরা কিন্তু মুক্ত হতে চলেছো এবং তোমরা দেখবে জীবনটাকে এত এত পিসফুল, এত শান্তিপূর্ণ কি করে হতে পারে, কি করে একটা মানুষ মানে এই যে সমাজ রয়েছে, যে মানে মানে কি বলবো, খারাপ সমাজ, যেখানে এ একবার পাথর ছুটছে তো সে একবার পাথর ছুটছে, এই যে চলছে, এই যে কন্টিনিউয়াসলি এই যে গেম প্ল্যান চলছে, সবসময় মাথা খাটাতে হচ্ছে, সবসময় এই হচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে তোমরা শান্তিপূর্ণ এনার্জি ফিল করবে। সেই জায়গা থেকে বেরিয়ে তোমরা মানে জাস্ট মজা করবে, আনন্দ করবে। যে মানুষগুলোকে আজকে তোমরা পাথর ছুড়ছো বা যে মানুষগুলোকে আজকে তোমরা শত্রু হিসেবে দেখছো, সেই মানুষগুলোর সাথেই তোমরা কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু একটা ভালো বন্ড তৈরি করতে পারবে, যার কারণে কিন্তু তোমরা কোনো রকমভাবে সেই যে আসল যে মানুষ আর কি, সেই মানুষগুলোকে তোমরা বুঝতে পারবে এবং তাদের থেকে কোনো হেল্প পেয়ে তোমাদের আসল যে শত্রু রয়েছে এবং নিজের মধ্যে যে ভুলগুলো রয়েছে, যেগুলো তোমরা নিজেরাও জানো, সেই জায়গা থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। ওকে, কোনোরকমভাবে মুক্তি পাওয়ার সেই যে জার্নি তোমাদের শুরু হয়ে গেছে, যেটা কিন্তু প্রশংসাটা বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাতে তোমার যে পূর্বপুরুষ রয়েছে তারা করছে। আমি এখানে সাধারণ মানুষের এনার্জি খুব বেশি পাচ্ছি না আজকের এই রিডিংটা থেকে। ওকে, তোমাদের পূর্বপুরুষরা কিন্তু একদম উপস্থিত এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই আমার, যেরকম এনার্জি আসছে সেভাবেই বলছি আমি। ইয়েস, কোনো রকমভাবে কোনো সিচুয়েশন তোমাদের কিন্তু উল্টে রয়েছে এই সময়, যেটা তোমরা কিন্তু দেখছো অনেকদিন ধরেই। ইয়েস, তোমাদের যে সাকসেস বা তোমাদের যে ইচ্ছে পূর্ণের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কোনোভাবে উল্টে রয়েছে এবং তোমাদের কেরিয়ার এবং তোমাদের হোম লাইফে কিছু সমস্যা অনেক দিন ধরে চলছে, যেটার কারণ তোমরা বুঝতে পারছো না এবং কোনো রকমভাবে ভুল মানুষকে বোঝার ফলে বারে বারে কিন্তু সেই সমস্যাটা আসছে এবং কোথাও না কোথাও সেই সমস্যার সমাধান তোমরা পাচ্ছ না। ওকে, তো ফার্স্ট আগে সেই মানুষটাকে চিহ্নিত করা। তোমাদের পূর্বপুরুষরা এই সময় কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে হেল্প করবে যাতে তোমরা সেই পার্সনটাকে চিহ্নিত করতে পারো। কিন্তু অবভিয়াসলি এটা কোনো না কোনো পার্সনের দ্বারা হবে, কোনো না কোনো ভালো মানে সোল যে রয়েছে তার দ্বারা হবে এই ঘটনাটা ঘটবে। এতদিন পর্যন্ত যে পার্সনগুলোকে তোমরা সন্দেহ করে রেখেছো, সেটা তাদের বাণীর জন্য হতে পারে। অনেক এরকম রেগে অনেক কথা বলে দেয়, যে কারণে আমরা তাদেরকেই টার্গেট করে ফেলি, কিন্তু ব্যাপারটা সেরকম হয় না। তো সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে যে যে বেশি গর্জায় সে কিন্তু সেরকম টাইপের কাজ করে না। ওকে, হতে পারে তার রাগ বেশি হতে পারে, এরকম টাইপের সিচুয়েশন কিন্তু তোমরা অন্যভাবে কিন্তু ডিল করবে, সেটা আমি পাচ্ছি। আমি দেখে নেব তোমাদের অ্যানসেস্টাররা কিন্তু কীভাবে তোমাদেরকে এই সময় দেখছে, কি অ্যাকচুয়ালি বলতে চাই। মানে প্রচুর মানে এনার্জি আসছে, প্রচুর মানে স্পিড একটা এনার্জি রয়েছে, মানে ধীর স্থিরের মধ্যে একটা স্পিডি ব্যাপার রয়েছে আর কি। ডিটেকটিভ, ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এই সময় কোনো রকমভাবে ঠিকঠাকভাবে তোমাদের এই ডিটেকটিভ গিরিটা তোমরা যে করো, সেই জায়গাটা ঠিকঠাকভাবে স্পাই করা উচিত। যে মানুষদেরকে অ্যাকচুয়ালি স্পাই করা প্রয়োজন তাদেরকে স্পাই করো, ভুলভাল মানুষকে স্পাই করে টাইম ওয়েস্ট করো না, ভুলভাল জায়গায় কিন্তু প্ল্যান করে টাইম ওয়েস্ট করো না। এবং তোমাদের এই সময় নলেজ এবং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেগুলো ইউজ করো। তোমাদের মধ্যেই কিন্তু বুদ্ধি রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তোমরা সেই সত্যটা কিন্তু বের করে আনতে পারছো না, কারণ তোমরা কোনো রকমভাবে চোখে পট্টি পড়ে রয়েছো এবং কোনো একটা মানুষকে টার্গেট করে রেখেছো যে এটাই আমার শত্রু, এই সব খারাপ বা কিছু। অ্যাকচুয়ালি সেই কারণে কিন্তু আসল যে শত্রু রয়েছে, গুপ্ত শত্রু, তারা হয়তো তোমাদের সাথে খুব ভালোভাবে মিশছে, তাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। সেটা কিন্তু তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে বারে বারে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলছে। এবং কোনোরকমভাবে এই যে ঘটনাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, সেই পার্সনটাকে বা সেই পার্সনগুলোকে, অ্যাকচুয়ালি যারা তোমার গুপ্ত শত্রু, তাদেরকে কিন্তু চিনিয়ে দেবে কোনো এমন একজন পার্সন যাদের বিরুদ্ধে তোমরা হয়তো কোনো ক্ষতির কাজ করেছিলে পূর্বে, বা কোনো রকমভাবে যাদেরকে তোমরা খুব একটা ভালো চোখে দেখো না, বা কোনো রকমভাবে, আমি সেটাই দেখছি, ভালো চোখে দেখো না, বা কোনো রকমভাবে তাদের প্রতি তোমাদের ডাউট ছিল বা কিছু। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু যেতে চলেছে এবং তোমরা কিন্তু আসল সত্য কিন্তু দেখতে পাবে, একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ওকে, তোমার অ্যানসেস্টাররা প্রশংসা করছে যে এই যে টাইমলাইন যে শিফট হচ্ছে, এই যে একটা শিফট হচ্ছে, তোমরা দেখছো টাইমলাইনের শিফট হচ্ছে এই সময়, মানে পুরো যেন সময় যেন পরিবর্তন হচ্ছে। সেই যে সময় পরিবর্তনে তোমরা কিন্তু মানে এরম না যে তোমরা ভুল পথে রয়েছো বা তোমরা খারাপের সাইডে রয়েছো, তোমরা ভালো পথে আসছো এবং তোমরা ভালো সাইডে আসছো, যেটা কিন্তু তোমাদের ভবিষ্যৎ বলছে এখানে। মানে এরম না যে তারা জাস্ট কথাই বলছে, জাস্ট এমনি বলছে, এরম না, এটা কিন্তু একদম 100% তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তোমাদের এবং তারা জানে যে তোমরা কোনো রকমভাবে এই যে দুটো যে গ্রুপ ভাগ
হয়ে গেছে, ভালো এবং খারাপ। যে গ্রুপে তোমরা হয়তো আগে ছিলে কোনোভাবে খারাপ জায়গাতে, কোনোভাবে আটকে ছিলে, সেটা তোমাদের ইচ্ছে বা অনিচ্ছাকৃত সত্ত্বেও, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেই খারাপ গ্রুপ থেকে ভালো গ্রুপে কিন্তু আসতে চলেছো। এবং ভবিষ্যতে এই যে পরিবর্তন হতে চলেছে, এই যে টাইমলাইন শিফট হচ্ছে, এই শিফটে কিন্তু তোমাদের একটা বড় ভূমিকা থাকবে, যে কারণে কিন্তু তোমাদের যে পূর্বপুরুষরা রয়েছে তারা কিন্তু আগের থেকেই কিন্তু খুব বেশি গর্ববোধ করছে। এবং সঠিক সময়ে বুঝে যাওয়া যে কোনটা ঠিক কোনটা ভুল এবং কোন দলে থাকলে আমরা লাস্ট পর্যন্ত জয়ী হব, সেই জিনিসটা রিয়েলাইজেশন তোমাদের কোথাও না কোথাও হচ্ছে। মানে রাবণের দলে না থেকে রামের দলে থাকলে লাভটা হবে, কারণ রাবণের দলে হয়তো মানে ইনস্ট্যান্ট জিনিসগুলো খুব সুন্দর, কিন্তু রামের দলে হয়তো মানে ইনস্ট্যান্ট জিনিসগুলো সুন্দর নাও হতে পারে, কিন্তু আলটিমেট যে আমাদেরকে একদম জিত দেবে, জয় আমাদের জন্য এনে দেবে। তো সেই জন্য কিন্তু তোমরা সেই দলটা আর কি বেছে নিচ্ছ। এই যে সময়টা আমি পাচ্ছি এখানে আসছে তোমাদের জন্য, এটা দল বাছার সময়, এটা তোমাদের নিজেদের লাইফে নিজেদের সাথে জাস্টিস করার সময়, নিজেদেরকে জাজমেন্ট দেওয়ার সময় যে আমরা সঠিক জায়গায় আছি কি না। সেই মানে ইনস্ট্যান্ট যে গ্র্যাটিফিকেশন রয়েছে, ইনস্ট্যান্ট যে অ্যাডমিরেশন তোমরা যেগুলো পাও, বা ইনস্ট্যান্ট সাকসেস যেগুলোকে বলে, যেগুলো স্থায়ী নয়, সেই এনার্জি থেকে বেরিয়ে এসে লং টার্মে তোমরা ভাবছো। এবং যারা লং টার্মে ভাবে তারাই অ্যাকচুয়ালি কিন্তু বুদ্ধিমান পার্সন, এবং তারা অ্যাকচুয়ালি সঠিকভাবে চালাক পার্সন, কারণ তারা লং টার্মের জায়গাটা ভাবছে যে লাস্ট পর্যন্ত যে কোথায় আমরা জিতবো, কোনটা জয়ী হবে। ওকে, এই ছোটোখাটো মানে জয়ে আমাদের কিছু লাভ হবে না ভুল পথে থেকে, ভুল কাজ করে। তো সঠিক পথে থেকে সঠিক কাজ করলে কিন্তু ন্যায় বিচার যদি ঠিকঠাকভাবে আমরা করি, আমাদের জন্যই কিন্তু ভালো হবে। এবং কোনোরকমভাবে তোমাদের হেলথের ওপরেও কিছু তোমরা ওয়ার্ক করেছো বা করছো বা করা শুরু করে দিয়েছো, অনেকে এই পাচ্ছি, যে কারণে তোমাদের হেলথটা কিন্তু আগের থেকে অনেক বেটার হতে চলেছে, সেটাও পাচ্ছি আমি এখানে। তোমাদের অ্যানসেস্টাররা কোনোরকমভাবে তোমাদের ভবিষ্যতে যে পরিবর্তনগুলো হতে চলেছে এবং যে পরিবর্তনগুলো তোমরা নিজের দ্বারা করছো, অনেক হার্ডওয়ার্কের মাধ্যমে করছো, সেটার জন্য কিন্তু খুব বেশি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং তারা নিজেরাও গর্ববোধ করছে যে এই যে পরিবর্তন, ভালোর দিকে পরিবর্তন, সেটা কিন্তু সবাই করতে পারে না। এবং এই সিচুয়েশনে এসে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের ডেস্টিনিতে এরকম টাইপের কিছু ছিল না যে তোমরা এই সঠিক পথ বেছে নেবে। আজকের এই রিডিংটা অনেকেই দেখবে যারা কোনোরকমভাবে অনেকের ক্ষতি করেছো বা হয়ে গেছে, তোমরা লোকের দ্বারা খুব ইনফ্লুয়েন্স হয়ে যাও। কোনো মানুষই খারাপ হয় না, মানে তোমরা সেই মাস্টার মাইন্ড না যে আর কি প্ল্যান বানিয়েছো বা সব কিছু করেছো, তোমরা লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে লোকের ক্ষতি করে দাও। বাট নিজেদেরকে খুব চালাক ভাবো যে আমরা খুব চালাক, আমাদের সাথে কেউ পেরে ওঠে না। বাট ব্যাপারটা সেরম না, তোমাদের থেকে লোকে মানে বেশি নিয়ে নেয় বা ঠকিয়ে দেয় আর কি। মানে আসল যে মাস্টার মাইন্ড সেটা তোমরা না, এবং সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো কোনো না কোনোভাবে, এবং তোমরা সেটা একসেপ্ট করছো, গ্রহণ করছো, এবং তোমরা সঠিকের পথে যাচ্ছ বা সঠিক মানুষের সাথ দিচ্ছ, যে জিনিসটার জন্য কিন্তু মানে ঈশ্বরও তোমাদেরকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে, ঈশ্বরও কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসা দিচ্ছেন, এবং তোমাদের অ্যানসেস্টাররাও কিন্তু তোমাদেরকে মানে প্রচুরভাবে হেল্প করছে এই জার্নিতে তোমাদের, যেটা আমি পাচ্ছি বারে বারে। আমি জানি না তোমাদের অ্যানসেস্টারের এনার্জি প্রচুর রয়েছে আজকের এই রিডিংয়ে। ওকে, কারণ আমি রিডিংটা ওইভাবে শুরু করিনি, বাট কিছু করার নেই, যেটা আসবে সেটা আমি বলবো। তো সেটা পাচ্ছি, আমি একটু দেখে নেব এখান থেকে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেটা বললাম, এখানে কোনো সন্দেহ নেই যে তোমরা সেই সমুদ্রে পড়তে চলেছো, যে সমুদ্রের মেন যেটা রয়েছে আর কি, মানে হয় না যে একটা আমরা লজ ভাড়া নিয়েছি বা কিছু, যে লজটার সব থেকে মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে কোনো সুইমিং পুল, এরকম হয় না? তো সেরকমই তোমরা সেই সমুদ্রে যেতে চলেছো, যেই সমুদ্রের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে তার শান্তিপূর্ণতা। মানে সেই জায়গাতে যেতে চলেছো যেখানে প্রচুর পরিমাণে শান্তি থাকবে, এবং এমন একটা জায়গাতে তোমরা যেতে চলেছো, প্রবেশ করতে চলেছো, সেই সময় শুরু হয়ে গেছে। আমি যেটা বললাম, টাইম লাইন শিফট হচ্ছে এই সময়। ওকে, এটা প্রশংসার রিডিং থেকে বেশি পাচ্ছি তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। ওকে, বাট অবভিয়াসলি 100% প্রশংসা করছে তোমাদের জন্য, প্রশংসা হচ্ছে তোমাদের ব্যাপারে, এবং টাইম লাইন শিফট হচ্ছে তোমাদের জীবনে। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা অবাক করা পরিবর্তন হচ্ছে। তোমরা তোমাদের সেই যে সমুদ্র, সেই যে শান্তির যে সমুদ্র, সেই শান্তির সমুদ্রে কিন্তু তোমরা যেতে চলেছো। তোমরা বুঝতে পারবে না যে কী করে এই পরিবর্তনটা তোমাদের লাইফে হয়ে গেল। ও মাই গড, মানে এটা একদম পজিটিভ রিডিং তোমাদের জন্য। নো ম্যাটার আজকের রিডিংটা তোমরা কারা দেখছো, কত ক্ষতি করেছো, কার কী করেছো জানি না, বাট তোমাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে, একটা চান্স আসতে চলেছে, যেখানে তোমরা তোমাদের কিন্তু যে খারাপ যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ যেগুলো করেছো সেগুলো কর্মফল ভোগ করবে, 100% করবে। কিন্তু যখন আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই না,
তো পূর্বের সেই ভুলগুলো আর কি, মানে পরিবর্তন হয়ে যাওয়া মানে কি ওই একদিন দুদিনের জন্য পরিবর্তন না, যে হ্যাঁ এই কর্মার পিরিয়ডটা কেটে যাক তারপর আবার জেগে সে হবো, সেরকম না। যারা একদম ভবিষ্যতেও আর কি যারা কোনো ভুল করবে না সেরকম যারা এনার্জিতে চলে আসে আর কি, মানে তাদের আর মানে কোনো সম্ভবই না, তাদের পক্ষে সম্ভবই না কোনো ভুল কাজ করা কারোর বিরুদ্ধে বা ভুল ভাবা। তো সেই পার্সনগুলো কি হয় কোনোরকমভাবে তারা যখন কঠিন সময়ে যায় বা কর্মার মধ্য দিয়ে যায় সেই জায়গাটাও তাদের জন্য অতটা বেশি হার্ড হয় না। তো সেক্ষেত্রে তোমরা সেই জায়গাটা পরিবর্তন করছো তোমাদের লাইফে, নো ম্যাটার অনেক দিনের হয়তো তোমরা কর্মা গ্যাদার করে নিয়েছো ভুল করে, নো ম্যাটার সবাই দেখছো। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা তোমাদের কিন্তু অত বেশি প্রবলেম দেবে না যখন তোমরা নিজেদেরকে পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে আর কি, ভালো করে নিতে পারবে। তো সেই জার্নিটা তোমাদের কিন্তু মানে শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিছু বলার নেই। যে কারণে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, তারা কিন্তু খুব তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন এবং খুব মানে গর্ববোধ করছেন যে তোমরা পরিবর্তন হতে পেরেছো। ও মাই গড, গ্রেট এনার্জি, গ্রেট, আমার কিছু বলার নেই তোমাদের জন্য। তোমরা এই সময় খুব খারাপ সিচুয়েশনে রয়েছো, আমি যেটা পাচ্ছি আজকের এই রিডিংটা যারা দেখছো কোনোরকমভাবে খুবই খুবই খারাপ এনার্জি তোমাদের রয়েছে এই সময়, এবং তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে, কে করছে এইসব মানে ক্ষতির কাজ, কে করছে। তোমরা এতদিন যাদেরকে সন্দেহ করছো তারা যে করছে না সেটা কিন্তু তোমরা কোথাও না কোথাও এই সময় যে রিয়েলাইজ করছো, বাট করছে তাহলে কে করছে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। এবং তোমরা কোনোরকমভাবে কোনো মানুষের মানে সাহায্য পাবে, স্পেসিফিক্যালি সেই পার্সনটার সাহায্য পাবে যে পার্সনটার ওপরে তোমরা অনেক কিছু করেছো। ইয়েস, 100% সেই চাইল্ড ম্যাজিক্যাল, যে পার্সনটা খুব ম্যাজিক্যাল পার্সন, খুব পাওয়ারফুল পার্সন আমি পাচ্ছি। ওকে, যে বিশ্বাস করে সব কিছু সম্ভব, সেই পার্সনটা কিন্তু তোমাদেরকে, সেই যে ভ্যাম্পায়ার, যে পার্সনটা তোমাদের এনার্জি ড্রেন করছে, যে পার্সনটা তোমাদের সাথে থেকেই তোমাদের সব কিছু নিয়ে নিচ্ছে, সেই পার্সনটাকে চিহ্নিত করবে এবং তোমরা এই যে সাইকেলটা চলছো, মানে এই সাইকেলটা যে তোমাদের লাইফে চলছে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। এবং কোথাও না কোথাও তোমরা দেখতে পাবে যে সুন্দরতা কাকে বলে, 100% সুন্দরতা কাকে বলে। ইয়েস, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা আজকের এই যে রিডিংটা দেখছো, কোনোরকমভাবে লোকের কথায় এসে তোমরা কোনো ভালো পার্সনের বিরুদ্ধে অনেক ক্ষতির কাজ করেছো, তার লাইফটাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং এটা আমি পাচ্ছি কোনোরকমভাবে সেই মিডিয়েটার যার দ্বারা তোমরা এই কাজটা করেছিলে, সেরকম টাইপের কোনো পার্সন রয়েছে, যে পার্সন তোমাদের লাইফে কিন্তু এরকম টাইপের সমস্যা দিচ্ছে। ও মাই গড, এবং সেই জায়গা থেকে কিন্তু তোমাকে এই পার্সনটাই বের করবে যার বিরুদ্ধে তোমরা এত খারাপ ভেবেছো বা এ করেছো। হয় না যে তোমরা দেখবে অনেক মুভিতে যে পার্সনটাকে খারাপ ভাবলো, যে পার্সনটার বিরুদ্ধে অনেক ক্ষতি করলো, সেই পার্সনটাই লাস্টে আসছে বাঁচাতে। ওকে, এটার জন্য না যে দেখো আমি কত মহান, কারণ সেই পার্সনটা সেরকমই, সেই পার্সনটা তখনও জানতো যে হ্যাঁ কি হয়েছে না হয়েছে, কেন এরম বিহেভ করছে। তো সেই ব্যাপারটাই পাচ্ছি কিন্তু তোমাদের থেকে একটা বড় পরিবর্তন তোমাদের ভেতরে হচ্ছে, যে পরিবর্তনটার জন্য কিন্তু শুধুমাত্র আশেপাশের মানুষজন নয়, শুধুমাত্র তোমার চেনা পরিচিতরা নয়, অ্যানসেস্টার তোমার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষও কিন্তু তোমাদেরকে কিন্তু খুব বেশি ভালোবাসা দিচ্ছেন এবং গর্ববোধ করছেন। ও মাই গড, গ্রেট এনার্জি। মানে তোমরা যদি নেগেটিভ সাইডে ছিলে, মানে নেগেটিভ সাইডে যে গ্রুপে ছিলে, সেই গ্রুপ থেকে পরিবর্তন হয়ে তোমরা পজিটিভ সাইডে আসছো। এটা কি করে সম্ভব হয় আমি জানি না, ঈশ্বরের অবশ্যই কোনো হাত রয়েছে, এছাড়া তো কোনো সম্ভব না এইভাবে মানুষ কি করে পরিবর্তন হতে পারে। ওকে, এবং আমি আরেকটা জিনিস পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা আরও একটা জিনিস কিন্তু বুঝতে চলেছো এই সিচুয়েশনের মাধ্যমে, যে বা তোমরা অনেকে বুঝে ফেলেছো এই সিচুয়েশনটাই পাচ্ছি, যেটা যে সকল পার্সনরা কোনোরকমভাবে তাদের চাইল্ড হারিয়েছে, বা দেখবে কোনোরকমভাবে তাদের চাইল্ডের কোনো বড় অসুখ রয়েছে, স্পেসিফিক তাদের ছেলে বা মেয়ের, তো সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করা যায় যে সেই পার্সনগুলো কোনোরকমভাবে কোনো ভালো আত্মার উপর কাজ করেছিল, বা তাদেরকে মানে কোনোরকমভাবে খারাপ সিচুয়েশনে ফেলার জন্য প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। যে কোনো রকম এরম টাইপের কথাবার্তা যারা বলে থাকে বেশিরভাগ, যে হাত পা ভেঙে যাক বা মারা যাক, হয়ে যাক, মরে গেলেই ভালো, এরম টাইপের কমেন্ট করে, বা যারা এরম টাইপের বলে তাদের ছেলেমেয়ের সাথে এই জিনিসগুলো ঘটে যায়, এরকম টাইপের মানে অবাস্তব ঘটনা ঘটে যায়। তো যে জিনিসগুলো মানে কিছু করার থাকে না তাদের হাতে, পরে যে তখন বলে যে ও তো ভাগ্যে ছিল, আমি কি করতে পারি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই কিন্তু রিয়েলাইজ করছে, এবং তোমরা হয়তো এই ব্যাপারটা রিয়েলাইজ করছো, মানে যে কেন ঘটে, মানে কাদের সাথে ঘটে। মানে এই যে কর্মফলগুলো পাই, এটা শুধুমাত্র কুষ্ঠিতে লেখা থাকলে হয় না, কুষ্ঠিতে লেখা তো আছে, কিন্তু সেটার জন্য যে পুরো যে ঘটনাটা ঘটতে হবে, সেই ঘটনাটা কিভাবে ঘটতে হয়, সেই জিনিসটা কিন্তু এই সময় তোমরা অনেকেই কিন্তু রিয়েলাইজ করছো। তো তো সেই জায়গাতে তোমরা ভাবছো যে হ্যাঁ ঠিক আছে, মানে হতে পারে যে এই জিনিসগুলো তোমাদের কুষ্ঠিতে লেখা আছে, বা তোমাদের চাইল্ডের কুষ্ঠিতে লেখা আছে বা নেই, সেটা ম্যাটার করে না, কিন্তু তোমরা নিজেদেরকে কতটা ভাবে মানে পরিবর্তন করতে পারবে, যাতে করে সেই জিনিসগুলো যাতে তোমরা মানে আটকাতে পারার থেকে বড় কথা সেই জিনিসগুলো যাতে তোমাদের সাথে না ঘটে। কারণ সব কিছুই সম্ভাবনা থাকে, 1% আমাদের হাতে 100% থাকে প্রত্যেকটা সিচুয়েশনে, আমাদের নিজেদের কর্মের ওপর থাকে সেটা। তো ঈশ্বরও কখনো কখনো খুশি হয়ে সেই জায়গাটা আমাদেরকে দিয়ে দেন।
যে হ্যাঁ তোমরা এত ভালো পথে রয়েছো, এত ভালো পথে এসেছো, তো তোমাদের লাইফে এই জিনিসটা ঘটাচ্ছিল, আমি ঘটাবো না, তো সেই জিনিসটাও ঘটে যায়। তো সেইটার বড় উদাহরণ কিন্তু তোমরা অনেকেই হতে পারো বা হতে চলেছো, আমি পাচ্ছি, অনেক পাচ্ছি তুমি হতে চলেছো, কারণ তোমাদের যে চিন্তা ভাবনা বা তোমাদের সব কিছু তোমরা ভেতর থেকে চেঞ্জ করছো, শুধু লোক দেখানোর জন্য না। ঈশ্বর শুধুমাত্র সেটাই দেখেন যে তোমরা ভেতর থেকে কি ভাবছো, তোমার মাথায় কি চলছে, কারণ ঈশ্বর সমস্ত তোমার প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু নজর রেখেছে তোমার উপর। মানে যতই মানুষ পাই করে নিক, যাই করে নিক, ঈশ্বরের মতো মানে কেউ কোনো রকমভাবে বিচার করতে পারবে না এত ভালোভাবে আর কি। তো সেই জিনিসটাই পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা চেঞ্জ হচ্ছ এবং তোমরা আসল যে রিজনটা বুঝতে পারছো, এবং সেই জিনিসটাও তোমরা কিন্তু অনেকে আবিষ্কার করছো যে কাদের ক্ষেত্রে এরকম টাইপের বাজে বাজে ঘটনা ঘটে এবং কিভাবে ঘটে। ব্যাপারটা হয়ে যায় কি, অনেকে কুষ্টি দেখে নেয় যে হ্যাঁ এই আমার ছেলের বা আমার মেয়ের বা আমার স্পেসিফিক্যালি বা মেয়ের অকাল মৃত্যু আছে বা কিছু আছে, বা এমন কিছু একটা ঘটনা ঘটার আছে, বা কোনো একটা বড় অসুখ হওয়ার আছে বা কিছু আছে। তো সেই জায়গাটা আমি ফার্স্টে আগে কারোর সাথে সোয়াপ করে দিলাম বা ডেস্টিনি চেঞ্জ করে দিলাম বা কিছু করে দিলাম। ওই যে ডেস্টিনি সোয়াপ বলো বা এইসব কিছু করতে যাই, কার সাথে করে, সবসময় কোনো ভালো আত্মাকে খোঁজে। ওকে, না হলে হবেই না, ভালো আত্মাকে খুঁজতেই হবে। যেমন রাবণ মানে কার ওয়াইফকে হরণ করেছিল, তো সেরকমই ব্যাপার, ভালো আত্মাকেই খুঁজতে হবে, তবে তো সেই জিনিসটা সম্পন্ন হবে। তো ওটা কিন্তু হওয়ার ছিল না। ওই যে ঘটনাটা যেটা লেখা আছে কুষ্টিতে, সেটা কিন্তু হওয়া ছিল না। সেটার জন্য ইনিশিয়েশন কে নিল? তার নিজের বাবা মা নিল। তো ব্যাপারটা সেভাবেই হয়, মানে তুমি সেটা করবে বা তুমি বা তোমার বাবা মা সেই জিনিসটার মানে সূচনা করবে, যাতে করে সেই জিনিসটা তোমার লাইফে ঘটতে পারে। ওকে, এবং এবার শুরু হলো খেলা। এবার লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করা, তার ডেস্টিনি সোয়াপ করা, এই করতে করতে কি হলো, পুরো কর্মা এমনভাবে নিয়ে নিল, মানে সেটা তো কর্মাটা অ্যাক্টিভেট ছিল না, কিন্তু ওই কাজের মাধ্যমে সে সব কিছু করে ফেললো। বাট ওই জায়গাতে যদি কেউ ঈশ্বরের ওপর ছেড়ে দিত যে ঈশ্বর যেটা হবে হবে, তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে হয়তো ওই রকম টাইপের ঘটনা ঘটতো, কিন্তু লাস্ট পর্যন্ত সে পার্সনটা সার্ভাইভ করে যেত। ওকে, ভালোভাবে সার্ভাইভ করে যেত। কিন্তু সেটা তো ছাড়বে না সে ঈশ্বরের হাতে। সে বলবে যে না, আমার এরকম আছে, আমি জানতে পেরে গেছি, আমি এবার চেঞ্জ করবো। তো সেই জিনিসটা কিন্তু তোমরা কোথাও না কোথাও বুঝতে পারছো যে ব্যাপারটা আমাদের হাতে, আমাদের দ্বারাই কিন্তু কর্মা তৈরি হয়, আমাদের দ্বারাই কিন্তু আমাদের কুষ্টিতে যেটা লেখা আছে সেটা আমাদের দ্বারাই কিন্তু সম্পন্ন হয়। ওটা কোনোভাবে ওরকম কারোর হয় না। এবার যে সকল পার্সনদের একদম 100% রয়েছে, সব তো কুষ্টিতে এরকম থাকে না যে একদম 100% ওটার চান্স রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে যেটার কম থাকে আর কি, তো সেক্ষেত্রে কিছু না কিছু মানে যারা কর্মফল ভালো করে বা সব কিছু ঠিকঠাক থাকে হয়ে যায়। আর যাদের ওরকম 100% রয়েছে সেখানে আটকানো যাবে না, কারণ তার পুরো জন্মের কর্মফল সেটা কারোর হাতে নেই। সেটা তার বাবা মারও কর্মফল আছে, আর সেই পার্সনটা যে যার এরকম কিছু ব্যাপার আছে তারও কর্মফল আছে। তো সব কিছু মিলিয়ে হয়। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে তোমরা বুঝতে চলেছো বা তোমরা কোনোরকমভাবে এটার কিন্তু ধারণা পাচ্ছ, যে কারণে তোমরা তোমাদের ভুল যে জায়গাটা রয়েছে না, যে মানসিকতাটা, ভুল মানসিকতাটা, যে মানসিকতার দ্বারা কিন্তু তোমাদের সেই যে ঘটনাটা যেটা ঘটার আছে সেটাকে আরও বেশি তাড়াতাড়ি করে দিচ্ছে বা সেটাকে মানে মানে ঘটবেই সেরকম সিচুয়েশনে নিয়ে এসে দিচ্ছে, সেটা থেকে তোমরা কিন্তু দূরে থাকছো। ওকে, তোমরা এই পুরো সিচুয়েশনটা, পুরো মানে ব্যাপারটা যেটা আমি বললাম আজকে, সেই জিনিসটা তোমরা কিছু দিনের মধ্যে কিন্তু বুঝতে চলেছো। আমি জানি না, এটা আমি মেসেজ পাচ্ছি তোমাদের জন্য বেশি বেশি করে। এবং এই যে সিচুয়েশন যেটা হওয়ার ছিল, যেটা মানে ঘটনাটা ঘটবেই, এরকম কিছু করার নেই আর। ওকে, তোমরা যারা দেখছো আজকে রিডিংটা, কিছু কিছু ঘটনা ছিল যেটা ঘটার হচ্ছে মানে একদম ঘটবেই, কিন্তু সেই জায়গাটা আর হচ্ছে না তোমাদের নিজেদের পরিবর্তনের জন্য। এবং তোমরা এই পরিবর্তনটা শুধু একদিন, দুদিন, 2 মাস, 2 বছরের জন্য করছো না, এই পরিবর্তনটা তোমাদের লাইফ টাইমের জন্য হচ্ছে, মানে এই জন্মে তোমরা যতদিন বাঁচছো সেই জন্য হচ্ছে। এবং এই কারণে তোমাদের কিন্তু পুরো ডেস্টিনি কিন্তু নিজেরা চেঞ্জ করছো, এরকম লোকের থেকে চুরি করে তন্ত্রমন্ত্রে ক্রিয়া করে না, এটা নিজেরা চেঞ্জ করবে। এটা কিছু কিছু জনের জন্য আজকের এই রিডিংটা যারা পাবে, ও মাই গড, তোমরা খুব লাকি 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 লাকি। তোমাদের জন্য যেন সেই ওয়ান্স ইন আ ব্লু মুন টাইপের অপরচুনিটি, যেটা আমি বলেছিলাম 999 পোর্টালে, সেরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি আজকে। মানে সেই যে আমি কথাটা বলেছিলাম সেটা কি ছিল, সবার জন্য তো আলাদা ছিল, তো তার মধ্যে এই একটা অপরচুনিটি তোমাদের জন্য। ও মাই গড, তোমরা খুব লাকি 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 সোলেরা দেখছো। ওকে, অ্যান্ড আমিও খুব খুশি যে তোমরা সঠিক পথে আসতে পারছো এবং সঠিক জিনিসটাকে বেছে নিতে পারছো তোমাদের জন্য, যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং তোমরা দেখবে তোমাদের সাথে ঈশ্বরের কানেকশনটাও অনেক বেশি কিন্তু হিল হবে, অনেক বেশি বেটার হবে। অনেকেই এই পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে ঈশ্বরের সাথে কানেকশন কিন্তু পুরোপুরিভাবে কাট করে ফেলেছিলে। ওকে, তো কোনোরকমভাবে মহাদেব ডেস্ট্রয়ার, কিন্তু মহাদেব কিন্তু ভালোবাসাও দেন সেই লেভেলে। তুমি যদি ভালো করো, তোমার জন্য সবসময় মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। ওকে, এবং আমি পাচ্ছি যে মহাদেব এবং মা কালী মানে একসাথে কাজ করে। শিব শক্তি ছাড়া সম্ভব না, শক্তি শিব ছাড়া সম্ভব না, তো সেরকমভাবে একসাথে কাজ করে। তো সেরকম কোনো পার্সন
মানে শিব শক্তির আশীর্বাদ যার উপর রয়েছে এরকম কোনো পার্সন তোমাদের কিন্তু এই সিচুয়েশনে হেল্প করবে। তোমরা অনেকেই রয়েছে শুধুমাত্র মা কালীর ভক্ত, অনেকেই থাকবে যে মা কালী তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দেবেন, তো যে কোনো কাজ রয়েছে বা কিছু তো কেউ কিছু করতে পারবে না, এরকম যদি কিছু চিন্তা ভাবনা থেকে থাকে ব্যাপারটা এরকম না, সব ঈশ্বরই কিন্তু এক। ওকে, এরকম ব্যাপার নেই যে আলাদা ধর্ম বলে বা কিছু, তো সেটা ওটা ম্যাটার করে না ওইভাবে যে হ্যাঁ আমি একটা অন্য ধর্মের বলে অন্য একটা ধর্মের পার্সনের উপর কাজ করলাম তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে বা আমার মা কালী আমাকে বাঁচিয়ে নেবে, ওরকমভাবে হয় না ব্যাপারটা। তো সেটা তোমরা বুঝতে চলেছো এবং দেখবে যে কোনোরকমভাবে এই যে সিচুয়েশনটা তোমাদের লাইফে আসতে চলেছে এটা তোমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে। এই কারণে কি হচ্ছে, মানে তোমরা শুধু জানছো না বা বুঝছো না, সেটা তোমরা নিজের মধ্যে গ্রহণ করছো। এই গ্রহণ করাটা সবাই পারে না, এই কারণে কিন্তু ঈশ্বর তোমাদেরকে কিন্তু খুব বেশি আশীর্বাদ দিচ্ছেন এবং তোমার যে পূর্বপুরুষ রয়েছে তারা কিন্তু এই সময় তোমার প্রশংসা করছে, 100% প্রশংসা করছে তোমাদের ভবিষ্যৎটা দেখে। কারণ কিছু না কিছু পরিবর্তন তোমাদের নিজেদের মধ্যেও এসেছে, কিছু না কিছু রিয়েলাইজেশন, মানে সেই জিনিসটা তোমাদের মধ্যে হচ্ছে এই সময়। আমি জানি না কেন কীভাবে, এটা হয়তো একটা সময়ের খেলা, কিছু করার নেই, এটা অনেকের মধ্যে হচ্ছে, এটা কালেকটিভ এনার্জি, তো সেটাও তোমাদের মধ্যেও শুরু হয়ে গেছে এবং তোমরা বুঝতে পারবে যে এভরিথিং ইজ পসিবল এবং আমরা সঠিক পথে যাব। আমরা ভুলভাল করে আমাদের যেটা খারাপ রয়েছে আমাদের কুষ্টিতে বা আমাদের ছেলেমেয়েতে, সেটা ভুলভাল জায়গা থেকে সেটাকে আমরা ঠিক করব না, আমরা সঠিক পথে গিয়ে কিভাবে সঠিক পথে করতে হয়, সঠিক মানুষের কাছ থেকে হেল্প নিয়ে সেটাকে সঠিক করব। আর এরকম কোনো ব্যাপার নেই যে এরকম কোনো পথ নেই বা এরকম কোনো জিনিস এক্সিস্ট করে না। খারাপও যেমন এক্সিস্ট করে, ভালোও তেমন এক্সিস্ট করে। হ্যাঁ, ভালো পথে চলতে গেলে একটু সময় লাগে এবং একটু ধৈর্য ধরতে হয়, একটু কঠিন হয় পথ, কিন্তু খারাপ পথে গেলে কী হবে, সেটা মানে পথটা তো সোজা হয়ে যায় কিন্তু আলটিমেট মানে রেজাল্টটা জিরো হয়ে যায়, কোনো কিছু ওখান থেকে কিছু পাওয়া যায় না, উল্টে আরও বেশি ক্ষতি হয়ে যায়। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা বুঝতে চলেছো এবং তোমরা নিজেরাও নিজেদের প্রতি প্রাউড ফিল করবে যখন তোমাদের লাইফে সেই জিনিসগুলো আসবে, যেটা নিজেরা দেখলে আমার কিছু বলার নেই, যে তোমরা সেই সমুদ্রে পড়তে চলেছো, যে সমুদ্র হচ্ছে অ্যাকচুয়ালি শান্তির প্রতীক। ওকে, কিছু বলার নেই, এরকম টাইপের এনার্জি তোমরা পাচ্ছ। ও মাই গড, আই এম লাকি তোমাদের রিডিং করে। ওকে, তো এটাই পেলাম আমি আজকে তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।